কি বিক্রি করো তুমি এখানে? এগুলো তো একদম টাটকা না? আমাদের নিজের আমাদের জিনিস একদম টাটকা। এখান থেকে নৌকা যায় না? যমুনা নদীর তীরে আজ হাট বসেছে। গ্রামের মানুষজন তাদের ঘরোয়া চাষাবাদের তরিতরকারি, কচু, লাউ, মিষ্টি কুমড়ো, ঢ্যাঁড়স আর শশা নিয়ে ভিড় করেছেন হাটে। খালি পায়ে বা পুরনো হাওয়ায় চটি গলিয়ে কেউ এসেছে কাঁধে ঝুড়ি নিয়ে, কেউ বা মাথায় বস্তা চাপিয়ে। নদীর হাওয়ায় সবজির গন্ধ আর মানুষের কথাবার্তার আওয়াজ মিলেমিশে তৈরি করেছে এক প্রাণচঞ্চল পরিবেশ। হাটের পাশেই নোঙর করা আছে কয়েকটা কাঠের নৌকা। কিছু নৌকা পণ্য পরিবহনের জন্য, আবার কিছু নৌকাই কারো কারো একমাত্র বাসস্থান। দিনের আলোয় সেই নৌকাগুলো যেন জলের বুকের ওপরে ভাসমান ছোট ছোট সংসার। কেউ তাতে চুলা ধরিয়ে ভাত বসিয়েছে, কেউ বাচ্চাকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে, কেউ বা বসে বসে জাল সেলাই করছে। নদীর হাওয়া বইছে ধীরে ধীরে, আর সেই হাওয়ার সঙ্গে হাটের জীবনের গন্ধ মিশে চারপাশে ছড়িয়ে পড়েছে এক অনন্য গ্রামীণ সৌন্দর্য। বাবু কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি বিক্রি করো তুমি এখানে? বাইগন। বেগুন বিক্রি করো? কি তোমাদের গাছের বেগুন নিয়ে এসছো বিক্রি করতে না? এই হাটে নিয়ে এসছো। তুমি প্রতিদিন বিক্রি করো এখানে? না, সপ্তাহে 2 দিন এখানে হাট হয়। আচ্ছা, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 3-তে পড়ো। আবার এই যে ব্যবসাও করছো না? বাহ, তোমার বয়সী তো এই ছেলেরা তো আজকাল ফোন নিয়ে পড়ে থাকে। ঠিক আছে, তুমি তো উদ্যোক্তা হয়ে গিয়েছো এই বয়সে। তোমাকে দেখে তো অনেক কিছু শেখার আছে। বন্ধুরা দেখুন, এই ছোট্ট ছেলেটা এই যে এখানে বেগুন বিক্রি করছে দেখুন। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ, হাসি ভালো থাকবে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি বিক্রি করেন আপনি এখানে হাটে? পটল। আমাদের পটল নিজে আবাদ করেন? কিনে নিয়ে আসেন না? না, নিজের এখানে হাটে বিক্রি করতে নিয়ে এসছেন। এই হাট না থাকলে কিভাবে সংসার চলতো আপনার? ব্যবসা বাণিজ্য আছে। ব্যবসা বাণিজ্য আছে না? এগুলো তো একদম টাটকা না? আমাদের নিজের আমাদের জিনিস একদম টাটকা। বন্ধুরা দেখুন, এই যে ব্রহ্মপুত্র নদীর তীরে যেখানে হাট বসেছে, তো হাটে যে চাচা এখানে পটল বিক্রি করছে নিজের আবাদের, কোনো ফরমালিন দেওয়া নাই। শহরের গুলো তো সব ফরমালিন দেওয়া। গোবরের সার ব্যবহার করেন, আর ওরা তো অন্য রকম কীটনাশক ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে, অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে ওরা আবাদ চাবাদ করে। ব্যবহার না করলে তো পোকা পাখি। আচ্ছা, টাটকা জিনিস। কত কেজি বিক্রি করছেন এই পটল? আমি আজকে 25 কেজি নিয়েছি। 25 কেজি শেষ প্রায়। কেজি কত বিক্রি করেন? আজকে দাম কম, 30 টাকা বেচতে না। 25-30 টাকা। কিন্তু তো ঢাকায় তো অনেক দাম নেয়। ঢাকায় তো মনে করেন 50 টাকা এরকম নেবে না? 50-60 টাকা কেজি নেবে এই পটলের। বর্ষাকাল, এই জন্য। ভুট্টার এগুলো ব্যবসা করতেছেন না? আপনার তো গ্রামের মানুষ দিব্যি ভালোই চলেন। পাটের সিজনে পাটের ব্যবসা করি। পাটের সময় পাটের ব্যবসা করেন না? আচ্ছা আচ্ছা চাচা, থাকেন, আসি। হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনার কাছে চা নাই? চাচি একটা চা দেন তো, খাই। আপনার দোকানটা তো বেশ সুন্দর, একদম নদীর সাথেই না? নদীর সাথেই দোকান। এখান থেকে নৌকা যায় না? কোথায় যায় না নৌকাতে? চরে চরে যায় এখান থেকে না? বন্ধুরা দেখুন, এই যে একদম দোকানটা দেখুন, এই চাচির দোকান একদম নদী ঘেঁষেই, ব্রহ্মপুত্র নদী ঘেঁষেই দোকান। মানুষজন এখান থেকেই প্রতিনিয়ত যাতায়াত করে। ওই যে ওখানে আরেকটা দোকান দেখা যায়, এখানে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। লাল চা না? আচ্ছা, এই যে চাচির দোকানের লাল চা খাবো এখন। ফ্লাক্সে রাখেন?
আচ্ছা, ওখানে ভাতও বিক্রি করেন নাকি হোটেলে? বাহ, বেশ সুন্দর দোকান আপনার। ফ্রিজও আছে দোকানে। ভাত কি কি বিক্রি করেন? ভাতের সাথে তরকারি কি? ছোট মাছ, বড় কই দেখি মাছ। চাচি, নদীর মাছ দেখি। এগুলো তো নদীর মাছ এখন। এই ছোট মাছ একটা নদীর সাথে লাগানো দোকান, এখানে একদম। ডিম, ডাউল, এখানে বড় মাছ না, হ্যাঁ। বড় মাছ পাওয়া যায়, ছোট মাছ শেষ হয়ে গেছে। ডাল। মুরগির মাংস দেখি আছে। দেখি এগুলো ডিম বিক্রি করে, মুরগির গোস্ত বিক্রি করে। বাহ, এসব খাবারের হোটেলের খাবারগুলো কিন্তু ভীষণ স্বাদ। নদী ঘেঁষেই একদম হোটেল। এই দোকান করে চলছে আপনার না? হুম, চাচা নাই? আচ্ছা গেছি। ভাত কি বিক্রি করবেন এখন?